আর আরেকজন ভক্ত ছিল পৃথিবীর মাটিতে সবথেকে বেশি ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করত রঘুনাথ দাস। দণ্ডবত প্রণাম মানে মা বোঝো তো, মানে শুয়ে পড়ে প্রণাম। আমরা নারী জাতি, আমাদের কিন্তু শুয়ে পড়ে প্রণাম নিষিদ্ধ। আমাদের পঞ্চাঙ্গ প্রণাম মানে 5টা অঙ্গ মাটিতে ঠেকবে, আর যারা পুরুষ তাদেরকে একেবারে মাটিতে দণ্ডবত প্রণাম। এটা রঘুনাথ দাস। পৃথিবীতে যত যত ভক্ত আছে ওনার থেকে বেশি কেউ কোনোদিন করতে পারবে না। এইবার দণ্ডবত প্রণাম করলো, আর যেই না দণ্ডবত প্রণাম করলো রঘুনাথকে তুলেই রঘুনাথের নয়নে যেই না প্রভু নয়ন দিয়েছে, ওই যে বললাম ভক্ত চিনবে নয়নে, সঙ্গে সঙ্গে গৌর হরি বললেন এই তো সেই বীজ, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে। বাবা কথাটা দেখেছেন কত গুরুত্বপূর্ণ কথা আমার মহাপ্রভু বলছে, যে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। হ্যাঁ, তার মানে কেমন ভক্ত, চোখ দেখে বলে দিল। আজকের গদাধর কে বলছে, গদাধর আমার যে, ঠিক আছে বাবা হরি বল হরি বল, যে পাত্রে প্রসাদ পেয়েছি ওই প্রসাদ রঘুনাথকে দাও। রঘুনাথ মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। যে বস্তু পাবার জন্য জগৎ লালায়িত, রঘুনাথ প্রথম দর্শনে প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। রঘুনাথ প্রভুর চরণে 1 সপ্তাহ কাটালো। এবার কাটাবার পর প্রভু আমার শান্তি প্রদ্বৈত আচার্যের ঘর থেকে যাবে পুরী ধাম জগন্নাথ ধাম। রঘুনাথ এবার তুমি বাবা তোমার ঘরে ফেরো। না না প্রভু না, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, আমি তো তোমার চরণে এসেছি। না রঘুনাথ, এখনো তোমার সেই বৈরাগ্য হয়নি। ভালো করে শুনবেন, এই জায়গাটা খুব দরকার। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, এটা আমার কথা নয়, মহাপ্রভু রঘুনাথকে বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। বাবা মর্কট বৈরাগ্য মানে, মর্কট মানে কি? বানর। মর্কট মানে বানর। বানর হচ্ছে ভোগী বাবা। বলছে বৈরাগ্য যেদিন প্রকৃত আসবে সেদিন বৈরাগ্য হলো, আর না হলে লোক দেখানি বৈরাগ্য পালন করো। এই জগৎ ভরে গেছে বাবা লোক দেখানি বৈরাগ্য। অপরাধ নিও না, কাউকে উদ্দেশ্য করে নয়, এটা মহাপ্রভু বলছে রঘুনাথকে, আমি নয়। বলছে রঘুনাথ যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমাকে আমার করে নেব। সেই দিনের অপেক্ষায় বসো। বাবা মা পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা করে বাবার জমিদারি দেখভাল করো, বিয়ে করো, সংসারী হও। না আমি সংসার করব না। রঘুনাথ আমাকে যদি ভগবান বলে স্বীকার করো, আমি তোমাকে আদেশ দিলাম তুমি সংসারী হও। প্রভু তবে কি আমি কৃপা পাবো না? পাবে। যেদিন আমি বুঝবো তোমার প্রকৃত বৈরাগ্য এসেছে, সেদিন আমি তোমাকে চিরজনমের মতো আমার চরণে আশ্রয় দেব। তাই গৌর হরি বল হরি বল। রঘুনাথ প্রভুর চরণ থেকে ফিরছে নৌকাতে করে, আর ফিরতে ফিরতে বাবা একটা জায়গায় দাঁড়িয়েছে, মানে হাজার হাজার লোক, মানে একটা মেলা। যে মেলাটা কোথায় জানো? পানিহাটির মেলা। রঘুনাথ গিয়ে দেখছে অনেকে গেছেন বাবা পানিহাটির মেলা, যেখানে চিড়ে দই মিষ্টি খাওয়ানো হয়, মানে যেমন এই অন্নকূট হয়, মানে অন্নকূট মানে অন্নের পাহাড়। আর যারা গেছেন এই পানিহাটিতে বাবা চিড়ে আর দইয়ের পাহাড় হয়। হ্যাঁ, তা রঘুনাথ গিয়ে দেখছে বাবা এত ভক্ত, এত লোক, এত ভিড়, কি করে দেখি তো একবার। নৌকা থেকে নেমে দেখছে বাবা, খবর পেল ওখানে আমার গৌর সুন্দরীর বড় দাদা নিতাই চাঁদ এসেছে। আর রঘুনাথ গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করেছে নিতাই চাঁদকে। আর যেই না প্রণামটা করেছে, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। আমার চোর বললো কেন? রঘুনাথকে তো সবাই চেনে, ও জমিদারের ছেলে, আর ও স্বভাব সবাই জগতে জানে। আর নিতাই চাঁদ বলছে ও চোর। ভক্তরা বলছে প্রভু এই আমাদের রঘুনাথকে তুমি চোর বলছো কেন? বলে চুরি করেছে। বলে চুরি করেছে? বলে হ্যাঁ। কি চুরি করেছে প্রভু? বলে শোনো, ও কি চুরি করেছে জানো? নিতাই পদ
কমল অগগতি চন্দ্র সুশীতলা দয়াল গীতা দয়াল গীতা দয়াল নিতাই রে এই হরি মঞ্চে দাঁড়িয়ে বাবা যদি বাবা একটা দুটো বৈষ্ণব পদাবলী গাওয়া না হয় তাহলে শোনা বৃথা গাওয়াটা বৃথা এটাই হবে ভজন এই যে মহাজনেদের পদাবলীটা একটু গাইছি এইটুকু হবে ভজন দৃঢ় কোটি ভজনী তাই বলি ভজ ভজ কারা কারা পেরেছে একটু বলো তো দেখি যে নিতাই চাঁদ চোর বললো কেন হ্যাঁ বেশ কারণ নিতাইয়ের চরণ না ধরে ও সরাসরি কাছে গৌরের চরণ ধরতে হয় কোনোদিন কৃপা ওই জন্য তো গৌর হরি বললো তোর এখনো প্রকৃত বৈরাগ্য হয়নি কারণ যেমন রাধারানী আশ্রয় গোবিন্দ বিষয় আগে রাধা চরণ ভজন করো তারপরে গোবিন্দ চরণ নবদ্বীপের মাটিতে আগে নিতাই চরণ ভজন করো তারপরে আমার গৌর চরণ আর গৌর চরণ ভজন করলে তারপরে ব্রজে যাবে ব্রজে গেলেই রাধা কৃষ্ণ যুগল দর্শন ওই জন্য নিতাই চাঁদ বলছে তুমি চোর তাহলে কি করে শাস্তি কি দেওয়া হবে বলে শোনো এই রঘুনাথকে শাস্তি দেওয়া হবে দণ্ড দেওয়া হবে কি দণ্ড যত যত ভক্ত আছে রঘুনাথকে আদেশ দিলাম চিড়ে দই ওকে খাওয়াতে হবে দণ্ড আজও সেই নিয়মটা চলছে বাবা তার রঘুনাথ তো জমিদারের ছেলে সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে খবর দিল মানে যত যত লাখো লাখো ভক্তরা সবার চিড়ে দুধ দই মিষ্টি মানে যত যত দোকানে ছিল সব এনে ভক্তদের বিতরণ করছে মানে চিড়ের যেন পাহাড় তৈরি হয়েছে সেই রকম অবস্থা তা আজকের সেই রঘুনাথকে দণ্ড দেওয়া হলো যার জন্য ওই মহোৎসবটাকে বলা হয় দণ্ড মহোৎসব যারা পানিহাটির মেলায় গেছেন জানেন দণ্ড মহোৎসব বলা হয় আজকের সেই রঘুনাথ ফিরে এলো ঘরে ও মায়েরা আগেকার দিনে ঠাকুমারা একটা গল্প করতো কি বলতো বলে বড্ড উৎপাত করছে কাঁধে একটা জল চাপাতো আমার জল মানে কি গো
গয়লার মেয়ে তো বাবা ছিল মানে হাল করা গরু, আর বাবা যখন হাল করতো না ওই গরুদের ওই গলার উপরে একটা ঝোল চাপিয়ে দেওয়া হতো, কেন? যাতে উৎপাত না করতে পারে, মানে এদিকে ছুটবে না ওদিকে ছুটবে না। ওই আগেকার দিনে ঠাকুমাদের কথা, মানে ছেলেপুলেরা খুব উৎপাত করলে বলে এর বিয়ে দে, আর বিয়ের কথাটা না বলে বলে কাঁধে ঝোল চাপিয়ে দে। হ্যাঁ, তা আজকে রঘুনাথ এত কৃষ্ণ প্রেমে পাগল, বলে এই, ওর বিয়ে দে, বিয়ে দিলে দেখবি মাথা থেকে কৃষ্ণ নামে ভূতরা নেমে যাবে। তাহলে তাই হোক, দেখাশোনা করা হলো, আর দেখাশোনা করে বাবা শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে দিন ঠিক করা হলো। ও ভাইরা, রঘুনাথ তো ছোটবেলা থেকে বৈরাগ্য, জীবনে নারীর দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলেন, কোনদিন নারী বদন ভালো করে দেখেইনি, সেই রঘুনাথের বিয়ে। আর যে মেয়ে দেখাশোনা করেছে না, রত্নাবতী, নাম রত্নাবতী, তার দেখতে যেন রত্নের মতো, মানে গায়ের কালারটা বাবা সোনা ঢাকা দেবে, মানে এত চকচকে কালার, স্বর্গের অপ্সরা হার মানবে, সেই রকম মেয়ে দেখেছে। কেন? ওই মেয়েটাকে দেখে যাতে কৃষ্ণ ভুলে যায়। শুভদিন শুভক্ষণে বিয়ের আয়োজন হচ্ছে। বাবা একটু বিয়ে বাড়ি হবে, তবে খাওয়া দাওয়া দিতে পারবো না, হঠাৎ করে আমি কি করে দেবো বলো, কিন্তু বিয়ে বাড়ি যেতে পারি, যাবে তো? তা যারা যারা যাবে একটু উলুধ্বনি দাও। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা গো, উলুধ্বনি। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বড়িলো বড়িলো বলে পড়ে গেল সারা গো, ও বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, পাড়া প্রতিবেশী গণ সারা হলো নিশানা গো, হলো নিশানা, এবার পাড়া প্রতিবেশী গণ সারা হলো নিশানা গো, হলো নিশানা, ভাগ্যে বাজে ঢোলক বাজে ঢোলক বাজে মাদলের হিরো, ভাগ্যে বাজে ঢোলক বাজে উলুধ্বনি হরিধ্বনি রঘুনাথের বিবাহে, রঘুনাথের বিবাহে বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, আর তারপরের দিনটা কি জানো? ফুলসজ্জার রাত, তাই তো? ও মাইরা, আচ্ছা এইবার একটু মজার ঘটনা শোনো। আচ্ছা, এখনকার কথা নয়, এখনকার দিনে আর সেই বউ ভাতের দিন মেয়েরা কাঁদে না, কাঁদে বলে মনে হয়? কতবার যাতায়াত হয়ে যাচ্ছে, কাঁদবে কেন? কিন্তু তখনকার দিনের মেয়েরা কি করতো, ওই যে বউ ভাতের দিন বাপের বাড়ি থেকে আত্মীয় পরিজন যাবে, আর আসবার সময় পাগলের মতো কাঁদে, কাঁদে না? হ্যাঁ, পাটে আছে একটা। বেশ, তো শোনো, একবার রঘুনাথ বাসর ঘরে বসে আছে একা একা, নিরজনে বসে, জানালা দরজা বন্ধ। রঘুনাথ সবে 3 দিনের বিয়ে, মানে বিয়ে হলো কাল রাত্রি ফুলসজ্জা, রঘুনাথ বসে বসে কাঁদছে। আচ্ছা মা বলো তো, যদি বাসার ঘরে গিয়ে স্বামী এইরকম পাগলের মতো কাঁদে, তাহলে একটা প্রথম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে, সে কি ভাববে? আচ্ছা আচ্ছা, অন্য কিছু একটা ব্যাপার আছে, প্রেম করেছে, প্রেম করেছে। ব্যাপার যদি না থাকবে তাহলে এ রাতের অন্ধকারে এত কান্না কাঁদে কেন? কিছু একটা গন্ডগোল আছে, এটা আপনাদের আমাদের ভাবনা। কিন্তু রঘুনাথ নারী বদনই দেখেনি, নারী বদনই দেখেনি, প্রেম তো দূরের কথা। রাধে। তা এইবার রঘুনাথের চরণে প্রণাম করে রত্নাবতী প্রশ্ন করলো, স্বামী তুমি কাঁদো কেন? কার জন্য এত কষ্ট পাচ্ছ? আমি তোমার বউ নই, আমি তোমার স্ত্রী নই,
মা এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি বসে আছি আমরা এখানে বউ আমরা স্ত্রী কিন্তু সহধর্মিনী বা অর্ধাঙ্গিনী একটা খুঁজলে মিলবে কি তা সন্দেহ। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা যে বউ সেই তো স্ত্রী, বলেন না বাবা ভুল। বউ হওয়া যায়, স্ত্রী হওয়া যায়, সহধর্মিনী হয়ে দেখাও। সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে, কৃষ্ণ ভজনের প্রতি ঠেলে দেবে। যুবা খেলা নেশাগ্রস্ত ভগবানের কোনদিন স্মরণ করে না। তুমি যদি সেই ঘরের ঘরণী হও, স্বামীর চরণ ধরে কৃষ্ণ ভজনে ধর্ম শেখো, তবেই তুমি হবে সহধর্মিনী বা অর্ধাঙ্গিনী। আজকে রত্নাবতী বলছে আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার সহধর্মিনী। বলো তুমি কার জন্য এত কাঁদো? আমি কথা দিলাম আমি নিয়ে যাব তার কাছে। রত্নাবতী কিন্তু আদৌ ভাবেনি। রত্নাবতী ভেবেছে নিশ্চয়ই কোনো মানুষকে পছন্দ করে রেখেছে যার জন্য এত কাঁদা। বলো তুমি কার জন্য কাঁদছো? আমি কথা দিলাম আমি তার কাছে দিয়ে আসবো। পারবে না, পারবে না রত্নাবতী। আমার যার জন্য এত আকুলতা, যার জন্য আমি পাগল, পারবে তুমি তার কাছে নিয়ে যেতে? পারবো, শুধু একবার নামটা বলো। আজকে রঘুনাথ প্রশ্ন করছে, আচ্ছা রত্নাবতী তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে কেন বলতে পারবে? বলে হ্যাঁ বলতে পারবো, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। রাধে। রত্নাবতীর সঙ্গে বিয়ে হয়েছে রঘুনাথের কৃষ্ণ ভোলাবার জন্য। বলে আমি জানি তো। আচ্ছা রত্নাবতী তুমি কি মনে করছো তুমি আমার কৃষ্ণ ভোলাতে পারবে? বলে তোমার মাথা খারাপ নাকি? আমি কেন ভোলাতে যাব তোমার? আমি ভোলাতে তো আসিনি, তোমার মতো স্বামী পেয়েছি আমার এ জনম কেন কোটি কোটি জনম ধন্য। আমি তোমার সঙ্গে আমি কৃষ্ণ ভজনে ব্রতী নেব। অবাক হয়ে গেল রঘুনাথ, আমি একে ফেলে যাব কি করে? যার এত ত্যাগ, বারবার বলছি বলো তুমি কার জন্য কাঁদো? রত্নাবতী পারবে চিরজনমের মতো আমাকে ত্যাগ করতে? পারবো, কথা দিলাম। ভেবে বলো কিন্তু কোনদিন তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, পারবে তো? স্বামী এই তো 3টে দিনের পরিচয়, বিয়ে হলো কাল রাত্রি দর্শন হলো না, আজকের ফুলসজ্জা রাত, আজকে রাতে দাঁড়িয়ে কথা দিলাম চিরজনমের মতো তোমাকে বিদায় দেব। কিন্তু কথা দিয়ে যেও যদি কোনোদিন তুমি কৃষ্ণ পাও, এই দাসীকে একবার তোমার চরণে আশ্রয় দিও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রত্নাবতী তুমি দেবে আমাকে বিদায়? হ্যাঁ, প্রহরীরা জেগে আছে, আমি নিজের হাতে করে পিছনের দরজা দিয়ে তোমাকে বের করে দেব। বলো সে কে? শোনো রত্নাবতী, সে আমার অন্য কেউ নয়, যার জন্য আমি পাগল, যার জন্য আমার এত আকুলতা, যার জন্য আমি এমন পাগলের মতো কাঁদি, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। চমকে উঠল রত্নাবতী, তুমি কৃষ্ণ পাবার জন্য কাঁদছো? হ্যাঁ রত্নাবতী, পারবে? পারবো। প্রণাম করলো শেষবারের মতো, আর কোনোদিন তোমার চরণ দর্শন হবে না, আমাকে বিদায় দাও। যে সুখের আশা নিয়ে আমি ঘর বেঁধেছিলাম, সেই সুখের ঘর আমার পুড়ে ছাই হয়ে গেল। আসি রত্নাবতী, বিদায় দাও, আর যেন আমাকে পিছনে ডাক দিও না। আসি। আমি সুখের চলে যাচ্ছি রত্নাবতী, ভালো থেকো তুমি। পারবেন একটা পুরুষ দেখাতে এমন? তুমি আমাকে ক্ষমা করো রত্নাবতী, এ দেহ কৃষ্ণ ভজনের জন্য আমি চলে যাচ্ছি কৃষ্ণ ভজনে। ক্ষমা করে দিও।
উড়িয়া তুমি কেঁদো না রত্নাবতী, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল হবে। গেল রে বিদায় রত্নাবতী, বিদায়। অনলি উড়িয়া আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সাগর সেচি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সুখের নয়নের জলে চিরজনমের মতো সংসার ত্যাগে রঘুনাথ ছুটে গেল জগন্নাথ ধামে পুরী ধাম। পরের দিন সকালবেলা খবর পেল আদি সপ্তগ্রামে লোকেরা রঘুনাথ চিরজনমের মতো সংসারে ত্যাগ করেছে। বাবা জ্যাঠা খবর পেল রঘুনাথ পুরীতে আছে। বাবা জ্যাঠা অন্ন বস্ত্র অর্থ পাঠাতো পুরীতে। জমিদারের ছেলে তো রঘুনাথ পুরী ধামে গরিব ভিখারিদেরকে দেখে দেখে দান করত। হরি বল। এই জায়গাটা বাবা খুব একটা জানার বিষয়। দান মনে রাখতে হবে বাবা, ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, এটা নিয়ম। কিন্তু এই সমাজ কি করছে দেখেছেন বাবা, বড় বড় মঞ্চ তৈরি করবে,
মঞ্চ তৈরি করে গ্রামের গরিব দুঃখীদের নামগুলো লিস্টে ছাপাবে, আর ছাপিয়ে কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান, তাদের নামগুলো ধরে ধরে মঞ্চে ডাকবে। আচ্ছা বাবা, এটা কি আপনাদের জ্ঞান দিয়ে বলেন, বিবেক দিয়ে বলেন, এটা কি দান হলো? এটা তাদের অপমান করা হলো না? তুমি তাদেরকে ডেকে ডেকে দেখাচ্ছ এরা পড়তে পারে না, খেতে পায় না, যার জন্য এদেরকে নাম ধরে ধরে ডেকে সবার মাঝখানে দাঁড় করিয়ে এদেরকে অর্থ দান করছি, বস্ত্র দান করছি, কম্বল দান করছি, শীতে গায়ে দিতে পারে না। ভাই, এত যদি দান করার ইচ্ছা হয়, রাতের অন্ধকারে কেউ জানবে না, তারকে দিয়ে এসো। তুমি জানো, সে জানো, আর যে জানবার মালিক সে জানলেই তো হবে। এটাকে দান বলে না। মহাপ্রভু যখন দেখলো রঘুনাথ এই অন্নদান, বস্ত্রদান, অর্থদান করছে, মহাপ্রভু বললেন, রঘুনাথ, এগুলো আমি পছন্দ করি না। এটা আমার ধর্ম নয়, এটা শিক্ষা নয়। তোমার বাবার অর্থ আছে বলে তোমার বাবা যেটার অহংকার, আর সেই অহংকার মঞ্চে দাঁড়িয়ে তাদের অর্থ নিয়ে তুমি দান করছো, এটা কোনোদিন হতে পারে না। রঘুনাথ বললেন, বেশ, আমি কথা দিলাম, আমি আর কিছু নেব না। খবর দিল বাবা জ্যাঠা আর কিছু পাঠায় না। রঘুনাথের কি করে চলে? পুরী ধামে নগরে নগরে ভিক্ষা করে যা পায়, রঘুনাথ প্রসাদী পায়। মহাপ্রভু এসে বললেন, রঘুনাথ, এটাও আমি পছন্দ করি না, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো। এবার কি হবে? রঘুনাথ বসে আছে ওই পুরী ধামের ভিতরে, বাবা আনন্দ বাজার, আনন্দ বাজারে গেছেন যেখানে প্রসাদী বিক্রি হয়। আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে, কিছু চাই না কোনোদিন, হ্যাঁ, কিছু চাই না। এবার যা যা কিছু পায়, যেগুলো বেশি হয় রঘুনাথকে দেয় খেতে, রঘুনাথ সেইটুকু পায়। একদিন মহাপ্রভু এসে বলছে, রঘুনাথ, আমি এগুলো পছন্দ করি না, তুমি কারোর কাছে হাত পেতে কিছু খাও। কত সোজা নয়, ঘষে মেজে নেবে না, যে তুমি দেখি কতটা সইতে পারো। তাহলে কি খাবি? আর কিছু খাই না, এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়। গোবর হে আমার উদরে যদি কিছু নাই পড়ে, বলো বলো হে গোবর খটি, আমার দেখে যদি প্রাণ না থাকে, বলো আমি কেমন করে তোমার ভজন সাধন। একেবারে দেখা দাও গো, এক সপ্তাহ হয়ে গেল, আর চলছে না রঘুনাথের শরীর। জগন্নাথের যে রান্নাঘর আছে দেখবে বাবা, রান্নাঘরে যে নর্দমা দিয়ে দেখবেন ভেসে যায় অন্ন ব্যঞ্জন, রঘুনাথ ওই নর্দমার কাছে পড়ে আছে, খিদে বড় কষ্ট হচ্ছে। নর্দমা দিয়ে হঠাৎ দেখছে বাবা একটা পচা পান্তা ভাতের ডেলা ভেসে যাচ্ছে। রঘুনাথ মনে মনে কাঁদছে, গৌর, আমি যদি একটু না খাই আমার যে বড় কষ্ট হচ্ছে, আমি কি করে তোমার ভজন করব? পান্তা ভাতটা তুলে নিয়েছে। আর দেখবেন মা, এক সপ্তাহ যদি পান্তা ভাত যদি পচা হয়ে যায় কেমন হবে? যদি জল দাও, একটু নাড়া দিলে সে একেবারে গলে জল। পান্তা ভাত কাঁচলা করে তুলে নিয়েছে। গৌরহরি, বড্ড খিদে পেয়েছে, বড্ড কষ্ট হচ্ছে, তোমার নাম করতে পারছি না,
একটু পাই। পচা পান্তা ভাতটা নিয়ে সবে, লবণও তো নেই গো, কিছু নেই, শুধু পচা পান্তা ভাত, সবে একটা গ্রাস দিতে যাবে। গৌরী পিছনে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ, দিবি না? একা একা খাচ্ছিস না? না গৌরী, এ পচা, এই পচা পান্তা ভাত এটা আমি তোমাকে দেব কি করে? নর্দমা দিয়ে, নোংরা দিয়ে ভেসে এসেছে। চুপ চুপ। প্রসাদ কোনোদিন পচে না, প্রসাদ কোনোদিন পচে না। প্রসাদ প্রসাদই হয়। ভগবান যখন সেবা করে সেটা প্রসাদ, আর ভক্ত উচ্ছিষ্ট করে দিলে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। রঘুনাথ, তোর ওই বদনে উচ্ছিষ্ট প্রসাদ আমার একটু দেখে পারবেন বাবা? একটা বৈষ্ণব এমন দেখাতে যে ভিখারি নর্দমায় পড়ে আছে, তার কাছ থেকে মহাপ্রসাদ মনে করে গ্রহণ করছে মহাপ্রভু। পারবেন দেখাতে একটা বৈষ্ণব এমন আছে? তাহলে কি করে তুমি বৈষ্ণবতা অর্জন করবে? মহাপ্রভু যেই না রঘুনাথের কাছে চাইছে, রঘুনাথ দিতে চাইছে না। প্রভু না, আমি এই উচ্ছিষ্ট দিতে পারবো না। জোর করে গৌরহরি আমার কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে ভক্তের ওই যে অধরামৃত রস দেওয়া আছে, ওই যে প্রসাদে রঘুনাথ সেবা করে। রঘুনাথের কাছ থেকে গৌরহরি আমার সেবা করলেন, আর যেই না সেবা করলেন, আমার গৌর চরণে রঘুনাথ আছাড় খেয়ে পড়ল। গৌরহরি ওগো কৃপা আমায় করুণা একেবারে কৃপা করুন। গৌরহরি রঘুনাথকে বুকে ধরে বলছে, রঘুনাথ, এইবার তোর প্রকৃত বৈরাগ্য হয়েছে, প্রকৃত বৈরাগ্য হয়েছে। রঘুনাথ, বল তুই কি চাস? গৌরহরি, আমার চাওয়ার তো কিছু নেই, দিতে যদি হয় আমি বৃন্দাবন যেতে চাই। রঘুনাথ, বৃন্দাবনে, কারণ ওই যে রাধা কুণ্ডে যেখানে উৎপত্তি, সেইখানে তো একটা টান থাকবে রাধারানীর চরণ পাবার জন্য। রঘুনাথ বলে উঠলেন, গৌরহরি, আমি যেতে চাই ওই রাধা কুণ্ডের তীরে। আজকের পর থেকে ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে আমি ভজন সাধনে ডুব দিতে চাই। ওগো রঘুনাথ গো, আজ থেকে তোমাকে আমি তুলে দিলাম স্বরূপের হাতে। আজ থেকে তুমি স্বরূপের মধ্যে আমাকে খুঁজে পাবে। আজ থেকে তুমি স্বরূপের হাত ধরে তুমি চলে যাও রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে বসে তুমি এমনি করে যোগাল চাটো। আমি এই কৃপা করে রাখিলাম, তুমি যুগল চরণ আশ্রয় করো। বলি একবার রাধে বলে যদি না দিতে পারো, বলি অচিরে কৃষ্ণ দিয়ে হবে। ওই নারায়ণী কৃপা করো বলে, একবার তুমি হারাধে গয়া করতে পারো। ওই নারায়ণী কৃপা করো বলে, যদি বলতে পারো রাধে চরণ শাসন করো। আমি তোমার চরণে সব সপিলাম। তুমি জানো চরণ ছাড়া করো। যেন চরণ ছাড়া করুণা হে। রঘুনাথ স্বরূপ দামোদরের হাত ধরে চলল রাধা কুণ্ডের তীরে। আর মা রাধা কুণ্ডের তীরে নিয়ম সেবার মাসে যারা গেছেন, গিরি গোবর্ধন পরিক্রমা করে
আর রঘুনাথ রাধা কুণ্ডের তীরে বসে বাবা সারা দিন রাত অনাহারি অনিদ্রায় হা রাধে দেখা দাও, রাধে দেখা দাও, রাধে দেখা দাও, রাধে গো, রাধে গো। একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। ওগো রাধে গো, ওগো রাধে গো, রাধে গো, একেবারে দেখা দাও। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রদায়িনী রাধে, ওগো প্রদেশায়নের মলালিনী রাধে, মরালিনী রাধে, গম্ভীর্য শালিনী রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, ওগো প্রেম সমুদ্রের মলালিনী রাধে। ওগো রাধে গো, রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। রাধারানী করুণাময়ী কৃপাময়ী প্রেমময়ী রাধারানী, যেই না রঘুনাথ আজ রোদে বসে বসে নাম করে, রাধারানী নিজের আঁচলটা উড়ানিটা নিয়ে রঘুনাথকে আচ্ছাদন করে দাঁড়াইয়াছে। আর যেই না রঘুনাথকে আচ্ছাদন করে দাঁড়াইল, রঘুনাথ পিছনে তাকিয়ে দেখে না এক সুন্দর রমণী দাঁড়িয়ে আছে। কে তুমি? সে কি রে? আমাকে পাওয়ার জন্য যোগীগণ যোগে পায় না, মণিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, যোগে যোগ বলে মনির ধ্যান কলে। আজ আমি রাধা রানী তোর চরণ তলে। রাধে তুমি এসেছো, তাহলে একা কেন? একেবারে যুগল হয়ে দাঁড়াও দেখি। ওই রাধা কৃষ্ণ একে হয়ে, একেবারে যুগল হয়ে দাঁড়াও দেখি। রাধারানী আর থাকতে পারলেন না, আমার গোবিন্দকে নিয়ে রাধারানী বামে দাঁড়ালেন। রঘুনাথ দাস ওই রাধা কুণ্ডের তীরে যেখান থেকে মানত করে জন্ম হলো, সেইখানে গিয়ে আজকে দেহটা রাধে বলে কেঁদে কেঁদে সমাধিস্থ করে দিল। বাবা যারা সাধন ভজন করবে তারা বাবা দেহটা আপনি থেকে সমাধিস্থ করে দিতে পারে। আর সেই সাক্ষাতে রাধা গোবিন্দের যুগল দর্শন করছেন। আজকের সমস্ত ভক্তরা যুগল দর্শন করলেন। মায়েরা টুলুধ্বনি জোরসে মেরে বামে দাদা এলো সরনা কিশোরী গো। সবাই শ্যামের বামে দাঁড়াইল সবিতা কিশোরী। আস্তে। ও মায়েরা, আমি তো এতক্ষণ গাইলাম, ওই দেখো সবাই হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো, তাহলে কেমন? শ্যামের বামে দাঁড়াইলো সরনা কিশোরী গো। হরি বল। ও শ্যামের বামে দাঁড়াইল সবিতা কিশোরী।
সবাই গাইবে তো? জোরে জোরে গাইবে? বেশ, দুহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, সবাইকে নাচতে হবে। সকল মনস্কাম। আগে আমি বলবো, একটু মা, পরে সবাই বলবে, একটু মা, একটু গানটা করে নি। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ